আরে ভিডিও চলছে। তুমি করো। মানে যে কোনো একটা এলিমেন্ট যদি আমরা রাখি লিভিং না কিন্তু নন লিভিং, কিন্তু এটা কি নষ্ট হবে না। দেখবে একটা মানুষ যখন মারা যায় বাইরে বাড়িতে আনে না, ওই যে কফিনে করে, হ্যাঁ, এরকম একটা মেডিসিন দিয়ে যখন বডিটা নষ্ট হয়। ঠিক এরকম এখানে এমন কিছু স্পেসিমেন আছে 91 এর স্পেসিমেন, 91 জন্ম হয়েছে হয়নি তো, হ্যাঁ, এই যে এই কর্নারগুলি দেখছো বা ওই জায়গাতে দেখছো 91 এর স্পেসিমেন, এগুলি কিচ্ছু হয়নি, অ্যাজ ইট ইজ আছে। ঠিক আছে, তাহলে এগুলি হলো কি কেন রাখলাম, চেনার জন্য নাকি জানার জন্য। ঠিক আছে, অনেক সময় ম্যাডামরা ক্লাসে পড়ায়, হ্যাঁ, অ্যাডাপ্টেশন অফ ফিশ পড়ায়, মাছের অভিযোজন পড়ায়, তবে মাছটাকে যদি সামনে রেখে তুমি করতে পারো সেটি অনেক দিন মনে থাকবে। ঠিক তো, এই কারণে কিন্তু এগুলি রাখবে। এবার আসি আমরা এইখানে, দেখো এখানে যে যে স্পেসিমেনগুলি আছে সমস্ত স্পেসিমেনগুলি প্রথমত কি আমার হাতে গড়া, কিন্তু হ্যাঁ সবগুলি আমার নিজের হাতে কিন্তু গড়া। একবার রং থেকে শুরু করে সমস্ত কি দিয়ে তৈরি এগুলি, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা। হ্যাঁ, এখন এগুলি রাখতাম কেন, দেখো তোমরা সে একটা সব ইজি এক্সাম্পল দিয়ে বোঝাই, এটা কি ক্যাকটাস, হ্যাঁ, উনি মনে হয় টাকাচ্ছেন ওরা, বলি এইটা এখানে কেন রাখি। আমরা জানি উনি মনস্টাকাস কোথায় জন্মায়, যেখানে বৃষ্টিপাত বেশি হয় নাকি, সেখানে যেখানে বৃষ্টিপাত কম হয়, মরু অঞ্চলে থেকে রাজস্থান, তো ওই অঞ্চলে বৃষ্টিপাত যেহেতু কম হয়, আর আমরা জানি কি বৃষ্টি যদি জল যদি অ্যাক্সেস হয় বা উদ্ভিদের, সেটা কি করে স্টোর করে রাখতে পারে নাকি, হ্যাঁ, বাষ্পমোচন প্রক্রিয়া, ওইটা একটা ছবি আছে দেখো, ওই যে এটা বাষ্পমোচন, ট্রান্সপিরেশন, এই প্রক্রিয়া তারা জলটাকে বের করে দেয়, অ্যাক্সেস জলটা। কিন্তু এই ক্যাকটাসটা যেখানে বাস করে এখানে জলের পরিমাণ খুব কম, তারা অতিরিক্ত জল থাকলে কি করে জলটাকে স্টোর করে রাখতে চায়। কিন্তু যদি পাতা থাকে, পাতা তো স্টোর করবে না, পাতার মধ্যে একটা কি আছে, ছোট ছিদ্র আছে, কি নাম জানি তার, অনেকগুলি ছোট ছোট ছিদ্র আছে, নাম কি জানো, পত্রন্ড, এখানে আছে কোথাও পত্রন্ড, দেখো একটু একটু ঘাড় ঘুরিয়ে দেখো, আছে কি, ওই যে একটা পত্রন্ড, স্টোমাটা না, এটা কি করে সব সময়, খালি চোখে দেখা যায় না তো এটা, হ্যাঁ, পাতার কিনারাগুলি থাকে। এটা দেখো আমার হাতটার মাঝখানে কোনো ছিদ্র আছে, তাই তো, এবার আছে এই, তাই তো, এই যে দুইটা, ওই যে দেখো এখানে পিঙ্ক কালার আছে দুইটা, হ্যাঁ, এই পিঙ্ক কালার দুইটাকে বলা হয় গার্ড সেল, রক্ষী কোষ বলা হয়। আর মাঝখানে যে ইয়েলো কালার যেটা, এটা হলো কি স্টোমাটা, যেটা ছিদ্রটা, এই ছিদ্রটাকে প্রোটেক্ট করে কে, এই গার্ড সেলগুলি। ঠিক আছে তো, তো এই গার্ড সেলগুলি যখন বাইরে থেকে কি ঢুকে, কার্বন ডাইঅক্সাইড ঢুকে না, ফটোসিনথেসিস করার জন্য, সালোক সংশ্লেষ করার জন্য, তো যখন ঢুকে এরা বাইরে থেকে থাকে তখন এটা খোলে, আবার ঢুকে গেলে বন্ধ হয়ে, আবার ভিতর থেকে যখন অক্সিজেন বেরিয়ে আসবে তখন এটা খুলে আবার বন্ধ। এইভাবে কি হয়, গ্যাসের একটা আবর্তন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে, বাইরের থেকে ঢুকে ভেতর থেকে বেরিয়ে আসে। এটার জন্য কে সাহায্য করবে, স্টোমাটা। তো পাতা থাকলে স্টোমাটা থাকবে নাকি, আর স্টোমাটা থাকলে কি হবে, বাষ্পমোচন হবে, বাষ্পমোচন হলে অতিরিক্ত জল সে ধরে রাখতে পারবে। ঠিক আছে তো, এই কারণে তারা প্ল্যান করলো, ওই ক্যাকটাসরা প্ল্যান করলো যে আমাদের পাতাগুলি বাদ দিয়ে দেবে, মুখের পাতাকে বাদ দেওয়া যায় নাকি। ওই যে জিরাফ নাম শুনে তো, জিরাফ, জিরাফের গলাটা কেমন ছিল, হ্যাঁ, ছিল কেমন, হ্যাঁ, ছোট্ট গাধার মতো গলা ছিল, এখন এত লম্বা হলো কেন, ওই ইচ্ছা ছিল তার লম্বা হওয়ার, কেন ইচ্ছা ছিল তার, সে আসলে যে অঞ্চলে বাস করতো, হ্যাঁ, সেই অঞ্চলে গাছের নিচে সব খাবার খেয়ে ফেললো, পাতা টাতা সব খেয়ে ফেললো, এবার আর নিচে কিছু নেই, এবার খেতে গেলে তার কি করতে হবে, করতেই হবে। তো এখানে কে যাবে, পেরে যেতে যাবে কেউ, হ্যাঁ,
নিজেরাই খেতে হবে। তো খেতে গেলে তার গলা লম্বা হতে হবে, সামনের পাগুলি লম্বা হতে হবে, তাহলে গাছের পাতাগুলি পাওয়া যায়। ঠিক আছে? তাদের যে চেষ্টা, তাদের যে মনের ইচ্ছা, যেটাকে আমরা কি বলি, বংশগতি বলি, এই মনের যে ভাবটা, মনের যে ইচ্ছাটা, এটা পরবর্তী জেনারেশনে গিয়ে ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে? তো একটা গল্প শুনেছো না তোমরা? শেয়াল বলেছিল না আঙ্গুর ফল টক, শুনেছ শেয়ালের গল্প? আঙ্গুর ফল টক জানো কি? জানো না? আসলে এরকম একটা জঙ্গলে শেয়াল বেচারা গেছে আঙ্গুর খেতে। খুব সুন্দর আঙ্গুর বাগান দেখলো, আঙ্গুর তো ঝুলছে, শেয়াল তো নিচ থেকে আঙ্গুর খাচ্ছে। হ্যাঁ, গল্প জল্প করলো, আশপাশে তার বন্ধুরাও দেখলো, শেয়ালের যে বন্ধুগুলো আছে না, তারাও দেখলো যে শেয়াল তো আঙ্গুরের জন্য লাফালাফি করছে। কিছুক্ষণ পরে চিন্তা করলো যে আঙ্গুর লাফালাফি করে আঙ্গুর ফেলবো, তখন আমি আমাকে খেতে গেলে নদীর পাড়ে যেত। ঠিক আছে? তো সেইখান থেকে বের করলো, যাওয়ার সময় বলে অন্যরা যে কি আঙ্গুর কেমন লাগবে, বললো কি আঙ্গুর ফল টক, ভালো নাকি, টক খাই। চালাক তো সে, আসলে আঙ্গুর পারতে পারেনি, এখানে খায়নি। ওই সেদিন যদি শিয়াল যদি ভাবতো আমার আঙ্গুর খেতে হবে খেতে হবে, তার যদি একটা চেষ্টা থাকতো, আজকে শিয়ালের গলাটা লম্বা হলো। কারণ শিয়ালের সাবস্টিটিউট খাবার আছে নদীর পাড়ে, কাঁকড়া খাবে, মাছ খাবে, কিন্তু জিরাফের ওই দিন কোনো খাবারের ব্যবস্থা ছিল না, সেই গাছের পাতাগুলি খেতে হবে। এই কারণে তার যে চেষ্টাটা, ওই ঠিক সেরকম অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলি, ক্যাকটাসের পাতাগুলি আস্তে আস্তে বাদ হয়ে গেল। কিসে পরিণত হলো? যে কাঁটায় পড়ে, হ্যাঁ খুব সুন্দর, কাঁটায় পড়ে নাকি? এই যে কথাগুলি বোঝার জন্য আমাদের কোটা ছবি দরকার, ঠিক না কথাটা? তারপরে যেমন আছে তোমাদের এখানে এই যে একটা পাতা, কি পাতা এটা? এই কতক্ষণ পাবো?